যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন শর্ত সাপেক্ষে ইডি কেসে 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রী জানাতে পারবে। মৈত্রী, কি আপডেট? সোনিয়া, দেখো, পার্থ চট্টোপাধ্যায় তাকে 1 ফেব্রুয়ারি জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, এবং সেখানে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। দুটি জিনিসের উপর আজকে সর্বোচ্চ আদালত বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ তারা জোর দিয়েছেন। একজন পার্থ চট্টোপাধ্যায় তিনি যে অভিযুক্ত, সেই অভিযোগকে কোন রকম ভাবে খণ্ডন তারা করছেন না, কিন্তু সবকিছুর একজন অভিযুক্ত দীর্ঘদিন পর্যন্ত তিনি জেলে থাকতে পারেন না, এটা অবজারভেশন সর্বোচ্চ আদালতের, এবং সেই জন্য বেশ কিছু শর্ত তারা আরোপ করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের ক্ষেত্রে। কি প্রথম 31শে ডিসেম্বর অথবা শীতকালীন যে ছুটি রয়েছে সেই ছুটি শুরু হওয়ার আগে ট্রায়াল কোর্ট তাকে চার্জেস ফ্রেম করতে হবে। 2 নম্বর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানুয়ারি মাসের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের 3য় সপ্তাহের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ সাক্ষীরা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে, এবং এই দুটি প্রক্রিয়া শেষ হওয়ার পরে, যখনই শেষ হবে পার্থ চট্টোপাধ্যায় তখনই তিনি জামিন ট্রায়াল কোর্ট থেকে তিনি জামিন পেতে পারেন। আচ্ছা, এবং অন অ্যান্ড অফ, অর্থাৎ হয় 1 ফেব্রুয়ারির আগে অথবা 1 ফেব্রুয়ারি তিনি জামিন পেতে পারেন, কিন্তু সেখানেও তিনি জামিন পাওয়ার পরও বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। তিনি সাক্ষ্যদের প্রভাবিত করতে পারবেন না, তিনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না, অর্থাৎ মন্ত্রীর যে পজিশন সেই পজিশনে তিনি থাকতে পারবেন না, কিন্তু দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি বিধায়ক হিসেবে তার কাজ সেটা করতে পারবেন, তিনি বিধায়ক হিসেবে থাকতে পারবেন, কিন্তু তিনি সাক্ষ্যদেরকে কোনোভাবে তিনি প্রভাবিত করতে পারবেন না, এবং একই সঙ্গে তিনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না। এই নির্দেশ আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। মৈত্রী, ইডি কেসে 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের কি পর্যবেক্ষণ, আরো বিস্তারিত ভালোভাবে আমরা জানার চেষ্টা করেছিলাম। আদালতের কি পর্যবেক্ষণ, আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তিনি কি বলেছেন আমাদের শুনুন। বেশিরভাগ শর্তই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ত্বরান্বিত করার জন্য শর্ত দিয়েছে, কারণ বারবার সুপ্রিম কোর্ট সন্দিহান হয়েছেন যে এই মামলাগুলোর তদন্তের নামে বহু মানুষ আটকে থাকেন, তাই জন্য ওনারা বলেছেন যে এত তারিখের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে, ভালনারেবল উইটনেসদেরকে এত তারিখের মধ্যে তাদের এভিডেন্স গ্রহণ করতে হবে, এবং সবকিছু পরে ওনারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি হি শ্যাল বি রিলিজড অন বেল। 1.5 মাসের মধ্যে তাদেরকে এই মামলার অনেকটা ত্বরান্বিত করতে হবে, যেটা আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।